हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विथ अ न्यू ब्लॉग। आज হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে হচ্ছে 8:25। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে ওঠার পরে দেখছি আমার মুখে ছোটো ছোটো দুটো আলু হয়েছে, একটা এখানে একটা এখানে। তো হয় আমার প্রচণ্ড অয়েলি, প্রচণ্ড অ্যাকনে প্রন স্কিন, তো সে কারণে থেকে থেকে এক দুটো উঠতেই থাকে যতই যাই করি না কেন, যতই প্রসেসে যাই প্রসেস করি না কেন। তো অসুবিধার কিছু নেই, হয় কাল বা পরশুর মধ্যে এই দুটো কমে যাবে, সেই ওষুধ আমার হাতে জানা আছে তো এদের দুজনকে জব্দ করার জন্য। আর ওমা হ্যাঁ বাসি দিচ্ছে তো হ্যাঁ, যেটা বলছিলাম ওই নোংরা ফেলার গাড়ি আছে, তোমাকে বলে দিলাম বাসি দিচ্ছে নামো তাড়াতাড়ি। আর কালকে রাতে ওই সমস্ত কাণ্ড করে শুতে শুতে অনেক লেট, প্রায় 11:30 মতন বেজেই গেছিলো। গিয়ে আমি তো ভিডিওটা এডিট করতে পারিনি, ওই জন্য সকালবেলা আজকে আবার আমার এক্সারসাইজ স্কিপ হয়ে গেছে। কি যে লেগেছে, রোজ রোজ নিত্য 30 দিন আমাকে এটাকে স্কিপ করতে হচ্ছে। ভগবান জানে আজকে স্কিপ হয়েছে, তো আমি কিছু করতে পারবো না কারণ আমাকে ভিডিওটা এডিট করতে হবে। আমাকে ভিডিওটা এডিট করতে হবে কারণ আমি ভিডিওটা এডিট করিনি কালকে। ইভেন বলা ভালো আমি ভিডিওটা কালকে এডিট করতে পারিনি, তোমরা তো দেখলাম, মানে জাস্ট একটুর জন্য বেঁচে গেছি। কপালটা খুব ভালো ছিল বলে, যদি কপালের অবস্থা খারাপ থাকতো তাহলে আমি কালকে চিৎপটাং হয়ে পড়তাম, হয় মাথা ভাঙতো, নাইলে পা ভাঙতো, নাইলে হাত ভাঙতো, আমারই হচ্ছিল আর কি। আর মানে কিছু একটা হতোই কালকে। আর ওই বাইরের ঘরের টাইলসগুলো এতটা স্লিপারি, এত ঘরেরটা অতখানি নয়, বাইরের ঘরেরটা ভীষণ স্লিপারি। আমি আর পাথরে এইসব প্রবলেম হয় না, কারণ আমার বাড়িতে পাথর ছিল, আমি দেখেছি পাথরে স্লিপ কাটে, বাট টাইলসের মতন তো এতটা নয়, তো সেই কারণে এই প্রবলেমটা হয় না। বাট প্রচণ্ড প্রবলেম, তো বিশেষ করে বাইরের ঘরের টাইলসটা আর খেয়ালও করা যায় না। এই টাইলসগুলো এমন জল পড়লে তো তুমি বুঝতেও পারবে না। তো বাপরে বাপ, থ্যাংক গড কালকে ভগবান বাঁচিয়েছে। ওই সমস্ত কাণ্ড করে শুতে শুতে অনেকখানি রাত হয়ে গেছিলো। তো মা আজকে সকালে পাপোশটা কাচতে গিয়ে বলছে যে মানে ভাবো ওই অতখানি হ্যান্ড ওয়াশ পড়েছে, মা বলছে ইয়েই হচ্ছে না আর কি, মানে কাচাই যাচ্ছে না, পুরো যতবার কলের তলায় দিচ্ছে ততবার খালি সার্ফ আর সার্ফ, এটাই মানে সে ফেনা আর ফেনা এটাই বেরাচ্ছে। তো এমন হচ্ছে বিদিকিচ্ছিরি অবস্থা হয়েছে। দেখি মনে হয় না এখনো কাঁচা হয়েছে, মনে হয় মা বললো পরে কাচবে, দেখি মেলেছে কি জানি না, মেলেছে দাঁড়াও দেখাই। অতি কষ্ট করে কিয়েছে, একে এখানে মেলেছে। ভাবো এটা কিন্তু পুরোটা ওয়াটার রেজিস্ট্যান্স পাপোশ, বুঝেছো, পুরোটা ওয়াটার রেজিস্ট্যান্স করে। কিন্তু মানে তুমি জল পায়ে বাথরুম থেকে বেরোনোর পর এখানে পা দিলেই তোমার জলটা হচ্ছে সোক করে নেয়, বাট সেটা পর্যন্ত ভিজে গেছে, মানে কতখানি মানে পড়েছে তুমি ভাবো, মানে জাস্ট ভাবো একবার কতখানি পড়েছে। যেই পাপোশটা ওয়াটার রেজিস্ট্যান্স, যেটা মানে জল পড়ার সঙ্গে সঙ্গে সেটা স্যুট করে নেয়, মানে বাথরুম থেকে যদি ভিজা পায়ে বেরোলে ওটা সঙ্গে সঙ্গে তোমার অ্যাবজর্ব করে নেয়, পাপোশে কোনো জল থাকে না। তো সেই পাপোশ পুরো চুপচুপা ভিজে গেছে, তাহলে ওর কি অবস্থা হয়েছে ভাবো, মানে এরকম একটা। তো যাই হোক, ভগবান বাঁচিয়ে দিয়েছে, কিছু হয়নি, এই অনেক। তো চলো, কালকের কথা কাল হয়ে গেছে, আজকের ভিডিওটা এখন থেকে খুশি মনে শুরু করি, আর তোমরাও দেখতে থাকো গোটা ভিডিওতে আজকে ঠিক আমি কী করে কাটাচ্ছি। তো চলো, ফার্স্ট যেটা করে আমি আমার দিনটা শুরু করবো সেটা হচ্ছে গরম জল, সেটা করা আমার হয়ে গেছে। দেন এবার আমার কাজ হচ্ছে ভিডিওটা এডিট করা, সেটা এখন করে নিই। আমি পুজো করতে গিয়েছিলাম, এসে দেখি এখানে সব রেডি। এখানে আমার জলের বোতল রেখে দিয়েছে, মানে নিচে খেতে বসবো তাই। এখানে গ্লাস রেখে দিয়ে, মানে কাপ রেখে দিয়েছে, 1 কাপ জল। আর আই থিঙ্ক আমার ভিডিও আপলোড হয়ে গেছে, হ্যাঁ ভিডিও ফুল আপলোড হয়ে গেছে। ঘড়িতে কটা বাজে দেখিয়ে দিই তোমাদের, 9:50 বাজে। আর পাক্কা 1 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টাতেই আমি বেরোই, 10:50 আমি বেরোই, 9:50 বাজে। আর 1 ঘন্টার মধ্যে খাওয়া, রেডি হওয়া, রেস্ট করা, তো সমস্ত কিছু একের পর এক কমপ্লিট করতে হবে। তো চলো সেটাই শুরু করে দিই। তো ফার্স্ট যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে জল খাওয়াটা নিয়ে। আজ হচ্ছে মঙ্গলবার আর আজ আমার ডালিয়া খাবার দিন। তো মায়ের ডালিয়া অলরেডি রান্না হয়ে গেছে, মা ওদিকে ডালিয়া বেড়েও ফেলেছে। আজকে হচ্ছে খাবার হচ্ছে ডালিয়া, আর ওই যে মা নিয়ে আসছে। আসুক, আমি এই জায়গাটাকে ঠিকঠাক করি, ফোনটা চার্জে দিই, ল্যাপটপটা ঢোকাই, এই সমস্ত করি, তারপর খাবো হচ্ছে ডালিয়া। তারপর যত তাড়াতাড়ি খাবো তত তাড়াতাড়ি একটু রেস্ট করতে পারবো। I'm ready, এখন টাইম ফর গো টু অফিস। তো এখন অফিস যাব।
তো চল রেডি হয়ে নিয়েছি। আজকে খুব ক্যাজুয়াল একটা পাতি কুর্তি পরে ফেললাম, যে ঠিক আছে রোজ রোজ মনের মতন জামা পরতে হবে তা না, তো আজকে ওই কারণে এটাই করলাম। চল দেখি ঘড়িতে কটা বাজে। ঘড়িতে বাজছে একেবারে পাক্কা সময় আছে 10:50। তো চলো রেডি, বেরোনো যাক। এটা দেখেছে অনেকখানি কমে গেছে, কিন্তু এটা এখনো কমেনি। আশা করছি বিকেল সন্ধ্যার ভেতর কমে যাবে। গোটা মুখ যখন পরিষ্কার থাকে তখন যদি একটা গোটা ওঠে সেটাই দেখতে খুব অড লাগে, যেরকম একটা লাগছে। তো যাই হোক, দেখেছো মা আছে দাঁড়িয়ে, দেখে নাও দাঁড়িয়ে আছে কিনা। তো চলো, মা ব্যালকানি থেকে দেখে নিচ্ছে কাকু এসছে কি আসেনি। আই থিঙ্ক চলেই আসবে, 8:40 তো বাজেই ঘড়িতে। তো আমিও যাই, গিয়ে ব্যাগটা গুছিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আছে আচ্ছা। অফিস থেকে এসে জাস্ট ঢুকে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে নিয়েছি, কিন্তু আজকে একটু মুখে প্যাক লাগাবো। লাস্ট বহুত দিন হলো যে মুখে প্যাক লাগানো হচ্ছে না ঠিকঠাকভাবে, মানে ওই একদিন লাগাচ্ছি, দুদিন মানে 5-6 দিনই গ্যাপ পড়ে যাচ্ছে, তো এরকম একটা হচ্ছে। বাট না, আজকে অনেক দিন বাদে মনে হলো না আজকে একটু লাগানো উচিত, না হলে এই যে এই আলুটা কমবে না। এটা কমে গেছে, জাস্ট একটু হালকা দাগ হয়ে রয়েছে, দাগটাও মিটবে না আর এই আলুটা কমবে না। তো সেই কারণে লাগাবো। মা ওদিকে প্যাকটা করে দিচ্ছে, মা করেই রাখে, আজকে ভুলে গেছে করতে। তো ঠিক আছে, মা প্যাকটা করে নিই, তারপরে ভালো করে মুখে মাখবো। আজকে অফিস থেকে এসে এখানে বসে ভেজাতে প্রচুর সময় নষ্ট করি। আমি বক করতে করতে ঘড়িতে এখন বাজছে হচ্ছে 8:43, মানে 8:45 ধরো, মানে অনেকক্ষণ লেট করে ফেলেছি আজকে আমি। তো হ্যাঁ হয়ে যাবে। তো এই হচ্ছে প্যাক। তো এটা আমি এখন লাগিয়ে ফেলি দেরি না করে, কারণ খানিকক্ষণ তো মুখে রাখতে হবে শুকনো পর্যন্ত, তারপর ধোবো। ব্যাস এবার হচ্ছে রেস্ট টাইম। এবার গিয়ে আমি রেস্ট করব। আর মাথায় সারাদিন ধরে যা প্রেশার পড়েছে, যেই সমস্ত মাথায় অত্যাচারের সৃষ্টি করেছে, সেই সমস্ত ভুলে আমি নিজের জমে থাকবো, রিল্যাক্সে থাকবো, শান্তিতে থাকবো। তো চলো এখন সেটাই করবো আমি। 2 রাত ধরে ঘুমটা একেবারে ঠিকঠাক হচ্ছে না, ওই জন্য কী লেভেলের যে ঘুম পাচ্ছে কি বলবো। আমি এই ঘরে বসে রয়েছি, আর মা এক্ষুনি গেল, মাও এতক্ষণ এখানেই বসেছিল, আমি আমার বসে বসে টিভি দেখছিলাম। মা জাস্ট এইমাত্র গেল রুটি করবে বলে। ঘড়িতে এখন 9:35 বাজে, তো সেই জন্য মা গেল রুটি করতে। আর আমার যে কী লেভেলের ঘুম পাচ্ছে তোমাদেরকে কি বলবো। ওটা ঘর এরকম অন্ধকারের পেছনে দেখতে পাচ্ছ, ওখানে নাইট ল্যাম্পটা জ্বলছে। তো স্বাভাবিকভাবে মারাত্মক রকম একটা ঘুম পাচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি কমফোর্টারটা খুলি আর আমি গায়ে চাপা দিয়ে শুয়ে পড়ি, মানে এত ঘুম পাচ্ছে। আর এসিটাও একটা মানে এত হালকা করে দিয়েছে, আর হালকা একটু রুম ফ্রেশনার স্প্রে করে দিয়েছি, মনে হচ্ছে যেন ঘরটা একদম স্বর্গস্বরূপ হয়ে রয়েছে। তো মা ওই জন্য রুটি করছে। আমি ভাবলাম ঘুম তো পাচ্ছেই, জানি না আজকেও কি ভিডিও করতে পারবো, তাই ভাবলাম বসে আছি যখন তোমাদের সঙ্গে একটু বকবকি করে নিই। আর দেখতে দেখতে এখানেও দেখো খুঁজে পেয়েছি টম অ্যান্ড জেরি, আর যেটা স্লিপি টাইম টম। তো এটাই এখন আমার চোখে পড়লো, কারণ ওরও ঘুম পেয়েছে আর সিরিয়াসলি আমারও ঘুম পেয়েছে। তো এক্স্যাক্টলি ঠিক জিনিসটাই আমি আর কি ঘোরাতে চোখে পড়লো। স্লিপি টাইম টম যেরকম স্লিপি টাইম ফর মি, একদম এক্স্যাক্ট কম্বিনেশন আছে। এই হচ্ছে আজকে রাতের ডিনার। এখানে ছোলার ডাল রয়েছে, থালা ফাঁকা, কারণ রুটি মা এখনও দেয়নি। তো রুটি আর ছোলার ডাল এটাই হচ্ছে আজকে সিম্পল মেনু। তো এটা আমার এইখানে মার বাটিতে নেয়নি, থালাতেই নিয়ে নিয়েছে। তো এই হচ্ছে ডিনার। রুটি আগে আধখানা, কি দিলে? রুটি আগে আধখানা দিলে। ও আচ্ছা, তো এই যে আমাদের দুজনের খাবার। ব্রাশ করার পর অনেকক্ষণ এইখান ব্যালকানিতে এসে দাঁড়িয়ে রয়েছি। আজকে এই আমাদের নিচের খাবারের দোকানটা বন্ধ, ইভেন কাল রাত থেকেই তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে। আর তাই জন্য দেখো রাস্তাটা দেখে মনে হচ্ছে না কতটা রাত হয়ে গেছে। আমি মনে হয় এইখানে আসা থেকে ফার্স্ট মানে আজকেই হলো যে আমি রাত এরকম উপভোগ করছি, মানে এখানে দাঁড়িয়ে। কারণ এইখানে খুব আলো জ্বলে, এখানে ভিড়ও থাকে, ভিড় আলো জ্বলা ওই দিকটাতে আছে, বাট সামনেরটা তো নেই। আর দেখো থেকে থেকে ওই 1-2 গাড়ি চলছে এই সামনেটাতে, সেরকম লোকজনও নেই। ওই দিকটাতেও লোক আছে, বাট আজকে ফাঁকা ফাঁকা। তো হ্যাঁ, রাস্তাটা দেখে যেন কোথাও গিয়ে মনে হচ্ছে যে রাত হয়েছে, যেটা আমি এখানে আসার পর থেকে ফার্স্ট ফিল করছি। দেখো পুরো ফাঁকা আমাদের ফ্ল্যাটের নিচটা। তো দেখে নিলে রাস্তাঘাট কতখানি ধুধু হয়ে গেছে। ঘড়িটা এখন বাজে 10টা
13 মানে ওই 10টা 15ই ধরো, প্রায় 10টা 15 বাজতে যায়। তো তার মধ্যে আজকে রাস্তাঘাট কতখানি ফাঁকা হয়ে গেছে। তো তোমাদেরকে যেটা বললাম এটা ভীষণ সত্যি কথা। এখানে আসার পর থেকে ফার্স্ট আমি ফিল করছি এটা, যে রাতটাকে আমি ঠিক আর কি ফিল করছি। কারণ আমি অন্যান্য দিনই 10টা 10:30 তো ঘরে চলে যাই, তারপর আর ব্যালকানিতে বেরাই না। তো তখনও রাস্তা গমগম করে, লোক থাকে রাস্তায়, প্রচুর আলো থাকে। তো সেই কারণে না আমি সেই মতন বুঝতে পারতাম না, মনে হতো সন্ধেবেলায় আমি শুতে চলে যাচ্ছি। তো এরকম একটা ব্যাপার। কোনো দিনই আমি রাত্রেবেলা উঠে তোমার ব্যালকানিতে যাওয়া হয়নি বা দাঁড়ানো হয়নি। আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, যেহেতু সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। হ্যাঁ, আমার কাছে 7টা 7:30টা এনাফ আর্লিয়েস্ট। তো সেই কারণে একটু ঘুম থেকে উঠি, তো সেই জন্য হচ্ছে হয় না কোনো দিনই। বাট আজকে দাঁড়ালাম তো মনে হচ্ছে হ্যাঁ সত্যি রাতটাকে আর কি ফিল করতে পারছি, যে হ্যাঁ অনেকটা রাত হয়েছে মনে হচ্ছে দেখে। তো এটাই এখানে আসার পর থেকে ফার্স্ট এটাই হয়েছে। ওই বাড়িতে ওখানটা মোটামুটি সবসময় নিঝুমি থাকতো চারপাশের এলাকাটা, তো ওখানে মনে একটু সন্ধ্যা হলেই মনে হতো অনেক রাত হয়ে যেত। আর এইখানে আবার সেটা হয় না। আর আজকে অনেকদিন বাদ এরকম দেখে মনে হচ্ছে কীরকম ফাঁকা ফাঁকা শুনশান লাগছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভালোই, এক দিন দেখতে লাগলে ভালোই লাগে। তো যাই হোক, চলো 9:30টা তো বাজতেই যায়। এবার আমি যাব। 2 রাত ভালো করে ঘুম হয়নি, তোমাদের বলছিলাম, ঘুমও পাচ্ছে, কিন্তু আজকে রাতে ভিডিওটা এডিট করেই আমি ঘুমাতে যাব। কারণ আমার রোজ এক্সারসাইজে বাধা পড়ছে, সেটা আমি চাইছি না। আর তোমাদের তো বলা হয়নি, এই সানডে আমার অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়ে গেছে। আমি সানডে যাচ্ছি আমার ডায়েটিশিয়ানের কাছে। তো সেখান থেকে আবার নতুন নতুন টিপস নিয়ে আসবো, যাতে আর কি ঠিকঠাক করা যায়। তোমাদেরকেও সেই সমস্ত শেয়ার করব, দেখাবো যে কী করে ওয়েট লস করা যায়, প্লাস ফিগারটাকে ঠিক করা যায়। আমি গিয়ে আগে ঠিকঠাকভাবে কথা বলবো, আমার যেটুকুন কথা হয়েছে। আচ্ছা, তোমাদের এই পার্টটা আমি ডিটেলে পরে বলছি। তো কীভাবে কী চার্ট নেবো না চার্ট নেবো সব আমি পরে গিয়ে কথা বলবো। তোমরা তো ডেফিনেটলি জানতে পারবে, ইভেন আমি চার্টটাও তোমাদের সামনে শো করে দেবো। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আছে টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই বাই।